বন্ধুরা, আজকে সুজি দিয়ে গুঁড়া রুটি বানিয়ে নিলাম আর বাদামের চাটনি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক বাটির মতো সুজি নিয়ে নিলাম আর কিছু খাসার চাল নিয়ে নিলাম। চালগুলি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। চালগুলি আরেকবার ধুয়ে নেব। ধুয়ে মিক্সির মধ্যে জল দিয়ে গুঁড়ো করে নেব। চালগুলি ভালো করে পেস্ট করে নিয়েছি। বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সিটার মধ্যে অর্ধেক সুজি নিয়ে নিলাম। জল দিয়ে সুজিটাও ভালো করে পেস্ট করে নেব। সুজিটা ভালো করে পেস্ট করে নিয়েছি। চালের গুঁড়া বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি সুজিগুলিও একই রকম ভাবে পেস্ট করে নেব। সুজিটাও পেস্ট করে নেওয়া হয়ে গেছে। একসাথে নিয়ে নিলাম। এখন সুজি আর চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। সুজি আর চালের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর লবণ। চিনি আর লবণটা নিয়ে নিলাম। মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। গুঁড়াটা আমি এরকম রেখেছি, দেখো। কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেব। এখন বাদামের চাটনিটা রেডি করে নিচ্ছি। বাড়িতে ভাজা করা কিছু চীনা বাদাম নিয়ে নিলাম। দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, কিছু নারকেল কুড়া নিয়ে নিলাম। স্বাদ মতো চিনি আর লবণ নিয়ে নিলাম। একটা ননস্টিকি প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বাদামগুলি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে কাঁচা লঙ্কা আর বাদামগুলি হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে নারকেল কুড়াটাও দিয়ে দিলাম। নারকেল কুড়াটাও বাদামের সাথে হালকা ভেজে নেব। তোমরা যদি নারকেল কুড়াটা কাঁচা ব্যবহার করতে চাও তাহলে করে নেবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। এখন গুঁড়াটা আমার একদম রেডি হয়ে গেছে আর এটার মধ্যে জল ব্যবহার করিনি। গ্যাসটা অন করে দিয়েছি। অল্প সামান্য তেল তাওয়াটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। গুঁড়াটা ভালো করে নাড়িয়ে এক হাতা করে দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে গোলা রুটিগুলি বানিয়ে নেব। এরকম রুটি আর চাটনি তোমরা সবাই বানিয়ে নিতে পারো। তবুও আমি কিভাবে বানিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। রেসিপিগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রুটিটা উল্টে দিয়েছি। রুটিটা একদম হয়ে গেছে, নামিয়ে নেব। বাকিগুলি একই রকম ভাবে ভেজে নেব। সুজি আর চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর গোলা রুটি দারুণ খেতে হয়েছে। রুটিগুলি চাটনির সাথে, তাছাড়া গোবিন্দভোগের চালের একটা দারুণ সেন্ট। অসাধারণ খেতে হয়েছে।
রুটিগুলি প্রায় অনেকটাই ভেজে নিয়েছি। সবগুলি গোলা রুটি বানিয়ে নিয়েছি। এখন চাটনিটা বানিয়ে নিচ্ছি। ভাজা করা নারকেল বাদামগুলি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলি নিয়ে নিলাম। চিনি আর লবণটাও নিয়ে নিলাম। অল্প পরিমাণে ফুটানো ঠান্ডা জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিলাম। আমি আর এটার মধ্যে আলাদা করে তড়কা দিইনি, কারণ এমনিতেই চাটনিটা দারুণ টেস্ট হয়েছে। তোমরা যদি দিতে চাও তাহলে দিয়ে দেবে। প্লেটের মধ্যে গোলা রুটিগুলি গার্নিশ করে নিচ্ছি। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। দেখো চাটনিটা কেমন হয়েছে, রুটিগুলিও কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম নরম হয়েছে, দেখো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।